নমো গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় মেষ রাশির জাতক বা জাতিকাদের 2026 সালের মার্চ মাসের রাশিফল। তাহলে চলুন বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাস কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক। এই মার্চ মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি বলতে হয় তাহলে একটা কথাই বলবো, আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের বিশেষ চিন্তার কারণ নেই মেষ রাশির জাতক বা জাতিকাদের। মন মানসিকতা আপনাদের খুব একটা ভালো যাবে সেটা বলবো না, মন মানসিকতা কিন্তু এই মাসে আপনাদের খুব একটা ভালো থাকবে না। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থাগম ঘটবে। আপনারা দেখবেন হঠাৎ আপনাদের অর্থ প্রাপ্তি হচ্ছে। অনেক না পাওয়া অর্থ আপনারা এই মাসে ফেরত পাবেন মেষ রাশির জাতক বা জাতিকারা। অনেক দিনের আটকে থাকা অর্থ মেষ রাশির জাতক বা জাতিকারা এই মার্চ মাসে পেতে চলেছেন। যারা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তি হবে। যারা কর্ম করছেন তাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা চাকুরি করছেন কিন্তু নতুন চাকুরি খুঁজছেন, ওই চাকুরি ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বা ওই চাকুরি আপনাদের মোটেও পোষাচ্ছে না, ভালো লাগছে না, তাদের কিন্তু নতুন চাকুরি প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। ব্যবসায়ীদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে। আপনাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন আপনারা। যারা বাড়ি গাড়ি বিক্রয় করতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে। দাম্পত্য সম্পর্ক যথেষ্ট পরিমাণে সুখের হবে। প্রেমজ সম্পর্ক খুব একটা সুখের হবে না। মেষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করবেন এই মাসে, আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই মার্চ মাসে। যারা প্রেম করে বিয়ে করতে চান তাদের জন্য এই মার্চ মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন থাকছে, চলুন জেনে নিই। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা কিন্তু খুব একটা শুভ বলা যাবে না। উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই মার্চ মাস। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা কোথাও ঘুরতে যেতে চান তাদের জন্য মাসটা শুভই বলা যেতে পারে। এই মাসে মেষ রাশির জাতক বা জাতিকারা লোকের সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। যদি একটু বুঝে শুনে কথাবার্তা না বলেন তাহলে আপনাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু লোকে হঠাৎ আঘাত পেতে পারে। তাই এই মাসে একটু বুঝে শুনে লোকের সাথে কথাবার্তা বলবেন, তা না হলে কিন্তু পরবর্তী সময়ে এটা নিয়ে অনেকটা সমস্যায় পড়তে পারেন মেষ রাশির জাতক বা জাতিকারা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বন্ধুরা, আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।